আজকে দুপুরের মেনুতে বানিয়েছি বাঙালিদের অত্যন্ত পুরনো সাবেকি একটি রান্না, তেলকই। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি আমি এই দারুণ সুস্বাদু তেলকই। রান্নার জন্য প্রথমে লাগবে কই মাছ। আমি কই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য একটা বিশেষ মশলা ব্যবহার করি, যার মধ্যে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, দুটো এলাচ আর দুটো শুকনো লঙ্কা। এগুলোকে আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো, তারপর এটা মিক্সিতে মিহি করে বেটে নেব। তার ব্যবহার হবে তেলকইতে। আমি তার জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদার টুকরো। এগুলোকেও আমি একটা মিক্সিতে মিহি পেস্ট তৈরি করে নেব। প্রথমে কই মাছগুলোর মধ্যে আমি নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কই মাছের মধ্যে। হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো। জল করে নিয়েছি, এই মশলাগুলো সব গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তারপরে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেবো। কড়াইতে মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দেবো। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবো। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেবো। আর বেশ কিছুটা সরষের তেল দিয়েছি, যেহেতু তেলকই, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। দিচ্ছি এখানে কালো জিরে আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম আমার আদার, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো মতো কষিয়ে নেবো। বাড়িতে সবাই হয়তো তেলকই বানান, কেউ সর্ষে বাটা দিয়ে বানান, কেউ পেঁয়াজ দিয়ে বানান। আমি পেঁয়াজ দিয়ে এইভাবে রেসিপিটা তৈরি করলে আমার ভালো লাগে, তাই এভাবেই আজকে বানাচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার সব কিছু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। যখন ভালোভাবে কষে তেল ছেড়ে দেবে, তখন এখানে যে জিরা, ধনে এগুলো ভিজিয়ে রেখেছিলাম গোটা মশলা, সেটা পেস্টটা দিয়ে দিচ্ছি। মৌরি, শুকনো লঙ্কা যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। ভালো, এই মৌরি আর এই গোটা মশলাটা দেওয়ার কারণে এই তেলকইটা থেকে অদ্ভুত সুন্দর একটা গন্ধ আর স্বাদ হবে। এবার এই মশলাটাও ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষে তেল ছেড়ে দেবে, তখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে এপিচ ওপিচ করে নেব। মাছগুলোকে একটু মশলার সাথে, মশলা যাতে ভালোভাবে মাছের গায়ে লাগে, দিয়ে দিচ্ছি হালকা একটু গামাখা গ্রেভির জন্য অল্প পরিমাণে একটু গরম জল। ঝোলটা তো একদম গামাখা হবে, তাই বেশি পরিমাণ জলের ব্যবহার করছি না। অল্প জল দিয়ে মাছটাকে জাস্ট একটু ফুটতে দেবো। তেলকই তৈরি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন তেলটা কি সুন্দর ওপরে ভেসে উঠেছে। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন।